আব্বা, ঘরে টাকা রাখা আছে। কয় টাকা আছে বাবা? আব্বা, 25,000 টাকা আছে, এই মাসে স্যালারির টাকা। কিস্তির টাকা দিয়ে ঘরে রঙের কাজ করব। আব্বা, এই মাসের বেতন পাইছি। কয় টাকা পাইছিস? আব্বা, 5,000 টাকা পাইছি। 5,000 টাকা কি হয়? তো ছেলে দোকানে দেখাই আছে, তা আমার সুন্দর গাড়ির তাই দিয়ে তো ছোট ভাইরে দেখ মাসে 50,000 টাকা দেয়। কি করবো আব্বা, মাদ্রাসায় চাকরি করে মাসের চেয়ে বেশি বেতন ইনকাম করা সম্ভব না। আব্বা, ছোট ভাই তো ভালো একটা কোম্পানিতে চাকরি করে অনেক টাকা বেতন পায়। সব মিলিয়ে আমাদের পরিবার তো চলেই যাচ্ছে। তোর ছোট ভাই দেয় মাসে 50,000 আর তুই দিস 5,000, মনে করে না? তুই এত নেকা সাজিস নে। আমি প্রত্যেক মাসে 50,000 দেবো আর তুই 5,000 টাকা দিবি। তোরা 25-26 বছর ধরে লেখাপড়ি শিখেলাম আর তুই দিস 5,000। আব্বা, আমি তো চাকরি করতে চাই নাই, আমি তো ব্যবসা করব। তুই করবি ব্যবসা? ব্যবসা করতে টাকা লাগে। তুই আমার সামনে থেকে সর, মাথা গরম করিস নে। আর তুই এখান থেকে সরে যা। থাক আব্বা, রাগ করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এমনিতেই তোমার হার্টের সমস্যা, আসো করে আসো। কিরে হুজুর, পাঞ্জাবি টুপি ছেড়ে শার্ট প্যান্ট কে? আর হুজুর, পাঞ্জাবি টুপি সব বাদ দিয়ে দিছি, এখন শুধু এই দাড়িটুকু আছে, নিজেকে এই পোশাকে প্রমাণ করার জন্য। মানে? একটা কথা বল, সবাই কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে? আমার ভাই প্রতি মাসে আব্বারে দিচ্ছে 50,000 টাকা, আমি দিচ্ছি 5,000 টাকা। আমারে যে অপমান করলো, যা আর বলার মতো না। এখন যেভাবেই হোক একটা চাকরি পেতে হবে। চাকরির বেতন হবে মিনিমাম 50,000 টাকা, তা না হলে আমি বাড়ি টিকতে পারতেছি না। তোর ছোট ভাই দেয় মাসে 50,000 আর তুই দিস 5,000, এটা কি কেউ মানবে? আমার বাপের কাছে দিনদারিত্বর কোনো মূল্য নাই। যে টাকা বেশি দেবে তার মূল্য তত বেশি। বন্ধু, আমার ইন্টারভিউ আছে, সময় চলে যাচ্ছে, তাহলে আমি আসি। ঠিক আছে, যা, ভালোভাবে পরীক্ষা দিস। মানে এই যে তরকারি নেই, ডিম তো 3টে আছে, তো 2টে তুই নিয়ে একটা আমি খাবো। দাও 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 আব্বা, দাও। আব্বা, চাকরির ইন্টারভিউ তো দিয়ে আইছি আব্বা। তো বয় কটা ভাত খেয়ে নি। দেও আব্বা, কি দেও লাগছে, দেও, করা খাই নেই। দাও, আমি ফেলছি, আমি ফেলছি। ওহ, এ কি? এ তো শুধু তরকারি। আমার ভাইয়ের প্লেটে ডিম, আব্বার প্লেটে ডিম। কিরে, চাকরি বাকরি কি হলো? আব্বা, ইন্টারভিউ খুব ভালো দিছি আব্বা। তুই প্রতি মাসে কয় টাকা দিতে পেলে? আব্বা, চাকরিটা হয়ে গেছে, এখন থেকে প্রতি মাসে আমিও 40,000 টাকা দিতে পারবো। বাবা, ডিমটা তুই খা। আব্বা, ডিমটা তুমিই খাও, আমি না হয় চাকরি পার করে খাবানি। চাকরি না হয় পালি, তুই যে লোক 2 মাসের বেশি টিকবি না। আব্বা, চাকরি তো হয়ে গেছে, এখন তো 15 লাখ টাকা লাগবে। 15 লাখটা আমি কিভাবে দেবো? ও আব্বা, 15 লাখ টাকা খরচ করে চাকরি দিয়ে দেওয়া যাচ্ছে না। সৎভাবে চাকরি খুঁজতে গেলে 15,000 টাকা বেতনের উপর হচ্ছে না। আব্বা, এখন ঘুষ দিলে 50,000 টাকা বেতন হবে। আব্বা কি চাকরি করে নাকি যে তোকে 15 লাখ টাকা দেবে? আমি টাকা দিতে পারবো না রে। তুই মাসে 40,000 টাকা আমরা দিবি, যাইতে পারে শান্তি দিবি, তা না হলে আমি চলতে এসতেছি রে। স্যার, আপদ বিপদ মরে গেলেও বাঁচতাম। আব্বা, এখানে 40 শতক জায়গা আছে, তুমি বেঁচে থাকতে আমার নামে লিখে দিয়ে যাও। তোরা জমি নিয়ে দিলি, তোর বড় ভাইরে কি দেবো? তোমারে খাতি দেই আমি, পড়তি দেই আমি, মাস গেলি 50-60 হাজার টাকা দেই আমি। বড় ভাই কি দেয়? বাবা, তুই ঠিক কথাই বলিস বাবা। এখানে বিল্ডিং করলি, আমার দিকে একটা রুম লাগবে না? খালি রুম? তোমার রুমে আমি এসি লাগাই দেবো, শীতের দিনে আমি গিজার লাগাই দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। ও ফোন দিয়েছে কে এই টাইমে? ভাই, আব্বা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, হার্টে রিং পরানো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ভাই, তুই যেভাবেই হোক 2 লাখ টাকা দে, আব্বা না হয় বাঁচবে না। কি 2 লাখ টাকা?
এত টাকা পয়সা আমি দিতে পারবো না। এমনিই নতুন আমি বিয়ে করছি, বাড়ি বিল্ডিং দিচ্ছি, টাকা পয়সার দিক দিয়ে অনেক ভেজাল আছি, এখন আমি টাকা পয়সা দিতে পারবো না। মনি তোর 40 শতক জমি আমি লিখে দিছি, আমাদের 10 শতক জমি বিক্রি করে চিকিৎসা কর, আমার খুব কষ্ট হচ্ছে। আমি জমি বিক্রিও করতে পারবো না, চিকিৎসাও করতে পারবো না, যা পারবি তুই কর। ডাক্তার সাহেব, কোনোভাবে ওষুধ খাওয়ায় ঠিক করা যায় না? না, অপারেশন করাই লাগবে। দেখেন, আপনার আব্বার হাটে 2টা পুলক ধরা পড়েছে। এটা কোনোভাবেই ওষুধ খাইয়ে ঠিক করা সম্ভব না। অবশ্যই অপারেশন করতে হবে। কি কইছে শুনছিস তুই? আমি চিকিৎসা করাতে পারবো না, যা পারবি তুই কর, আমার ভবিষ্যৎ আছে। আসসালামু আলাইকুম ভাই, আমার আব্বার চিকিৎসা করাবো, আব্বা অনেক অসুস্থ, অনেক টাকার প্রয়োজন, আমার কিছু টাকা ধার দেওয়া যাবে? আব্বা, তোমার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা আসলে এটা আমি চেতে পারি, আমার মাফ করে দাও বাবা।